দেখুন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকার অত্যন্ত দায়িত্ব নিয়ে প্রায় 20,000 শিক্ষকের জীবন জীবিকা লুট করেছে, তাদের পরিবারের সর্বনাশ করেছে। শুধুমাত্র মুষ্টিমেয় চাকরি বিক্রেতা এবং চাকরি ক্রেতা তাদের রক্ষা করতে, নিজেদের ব্যর্থতা দুর্নীতিকে ঢাকতে 3 বছর ধরে যোগ্য অযোগ্যর মধ্যে পৃথকীকরণ না করতে পারা দায়কে তারা এখন পুলিশ দিয়ে আটকে রাখতে চাইছে। এটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, এবং আমরা চাই অরাজনৈতিক ভাবে এই প্রতিবাদ হোক, রাজ্যের সমস্ত মানুষ এতে সামিল হোক। কারণ লাঠির সংস্কৃতি তৃণমূল কংগ্রেস আমদানি করেছে। জয়প্রকাশ মজুমদারকে যেদিন বিজেপির প্রার্থীকে যেদিন লাথি মেরে ফেলে দেওয়া হয়েছিল কচু মনে, সেই দৃশ্য মানুষ দেখেছে। যে পুলিশ অফিসার লাথি মারলো তাকেই তদন্তের দায়িত্ব দেওয়া হলো। এর উদ্দেশ্য কি? মানে মুখ্যমন্ত্রী যে স্পিরিটে মিটিং করেছিলেন, তার জন্য তা ছিল সম্পূর্ণভাবে এদের আবেগের সঙ্গে প্রতারণা। মুখ্যমন্ত্রী বলছেন আমি আপনাদের পাশে আছি, ভয় পাবেন না। অর্থাৎ তার বক্তব্যে আজকে শিক্ষকরা আশ্বস্ত হননি, কারণ সেখানে কোনো জায়গাতেই কোনো ইন্টারাকশন ছিল না। এবং দুর্ভাগ্যবশত যে দুজনকে দিয়ে প্রথম বক্তব্য রাখানো হয়েছিল, তারাও তো দেখলাম আক্রান্ত হয়ে গেল পুলিশের হাতে। তো এবার আবুল বাশার কি বলছেন? সুবোধ সরকারকে আমরা চিনি, তিনি আবার পরে অন্যদিকে চলে যাবে। তো সামগ্রিকভাবে এটা তো বাংলা এবং বাঙালির একটা অপমান, সারা দেশের সামনে ফেস লস। এটাই চলছে এখন পশ্চিমবঙ্গে। তার মানে দায়িত্ব দেওয়াটাই তো অপরাধ। যাকে তৎক্ষণাৎ সাসপেন্ড করা প্রয়োজন ছিল, তাকে যখন দায়িত্ব দিয়েছে, তার মানে কি এটাই তৃণমূলের সংস্কৃতি এবং কর্মসূচির মধ্যে পড়ে। প্রশাসনের সম্পূর্ণ রাজনীতিকরণ হয়ে গেছে। তৃণমূল বার্তা দিয়ে দিয়েছে প্রশাসনকে যে আমরা মানে চাল আর কাঁকড় একসঙ্গে করে দেবো, বাছাবাছির মধ্যে আমরা নেই। তাতে সর্বনাশ হয় 80,000 মানুষের হোক, 20,000-এর পরিবারের শেষ হয়ে যাক, তাতে আমার কিছু এসে যায় না। স্কুলগুলো বন্ধ হয়ে যাক, হেডমাস্টার মশাইকে গিয়ে ঘন্টা বাজাতে হোক হোক, কিন্তু আমরা আমাদের দুর্নীতির সঙ্গে, প্রাতিষ্ঠানিক লুটের সঙ্গে আপোষ করব না। আন্দোলন হবে, এই আন্দোলন এখানে থেমে থাকবে না। এই আন্দোলন সর্বস্তরে ছড়িয়ে পড়বে। তৃণমূলের বিসর্জনের হওয়ার আগে মুহূর্ত পর্যন্ত এই আন্দোলন চলবে। একদিনে যখন অভিযান এবং বৈঠক চাকরি হারাবে এবং অনশন মহামিছিলের পর আজই এসএসসি অভিযান এবং এসএসসি অভিযানের পরে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকও আছে। যোগ্যদের চাকরি দেখুন, যারা শিক্ষামন্ত্রীর কাছে বৈঠকে যাবেন কি যাবেন না এটা সম্পূর্ণ তাদের বিষয়, কিন্তু বৈঠকের কি বাকি আছে? বৈঠক তো আমরা অনেক দেখেছি। আমরা কুণাল ঘোষের সঙ্গে বৈঠক দেখেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক দেখেছি, আমরা মুখ্যমন্ত্রীর আশ্বাস বাণী শুনেছি, আমরা বারবার শিক্ষা মন্ত্রকের সঙ্গে বৈঠক দেখেছি, কিন্তু ফলাফল কি? মুখ্যমন্ত্রীর বৈঠক দেখলাম, তো সেটা তো ছিল কার্যত একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে অস্বীকার করা, সেটা ছিল সম্পূর্ণ ভারতীয় বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা। তো সেটা হয়েছে। তো এই বৈঠকে গিয়ে কি লাভ? আন্দোলন আন্দোলনের মতো চলবে, আর যারা আন্দোলন করছে তারা সিদ্ধান্ত নেবেন, তারা বৈঠকে যাবেন না আন্দোলন করবেন, এটা তাদের বিষয়। আজকে যে মিছিল, তাতে দেখা গেল একেবারে সেই আর্জিকর কাণ্ডের সময় যে স্লোগান পাড়ায় পাড়ায় ছড়িয়ে গিয়েছিল, সর্বত্র ছিল, দেওয়ালে দেওয়ালে ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আজকে আরো একবার রাস্তায় কাতারে কাতারে মিছিল, এবং প্রত্যেকের মুখেই যতক্ষণ তৃণমূল কংগ্রেস থাকবে ততক্ষণ কোনো বিচার পাবেন না। আদালত বারবার বলেছে, 3 বছর ধরে বলেছে যে সেগ্রিগেট করে দাও। এই যে অযোগ্য যোগ্য শব্দটাই তো ভুল। টেন্টেড চাকরি কিনেছে,
তা তৃণমূলই বলতে পারে কে চাকরি কিনেছে আর কে চাকরি বেচেছে। চাকরি যে বিক্রি হয়েছে, দুর্নীতিটা যে হয়েছে, এটা তো তৃণমূলও স্বীকার করেছে, যার জন্য পার্থ চট্টোপাধ্যায় সহ আরো কয়েকজনকে তারা সাসপেন্ড করেছে। চাকরি যে বিক্রি হয়েছে তার তো দৃশ্যমানতা আছে অপার ফ্ল্যাটে। চাকরি যে বিক্রি হয়েছে সে তো বিভিন্ন নথিপত্র দেখা হয়েছে। ফরিদাবাদ থেকে সিবিআই হার্ড ডিস্ক উদ্ধার করে এনেছে, পুলিশ সহযোগিতা করে, ওয়েমার শিটকে ধ্বংস করা হয়েছে। এগুলো তো স্বীকার করেছে রাজ্য সরকার যে হ্যাঁ দুর্নীতি হয়েছে। কিন্তু দুর্নীতি হয়েছে বলে দুর্নীতিগ্রস্তদের সঙ্গে যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের এক পংক্তিতে দাঁড় করিয়ে দিয়ে সম্পূর্ণ যে সর্বনাশ করে দিলেন তারা, এটার বিরুদ্ধে তো সর্বস্তরে আন্দোলন হওয়া উচিত। মিছিল অভিনব টি শার্ট, আমি যোগ্য, আমার চাকরি ফিরিয়ে দিন। মিছিলে যারা যারা হাঁটছেন, তারা বললাম আন্দোলনের পদ্ধতি বা আন্দোলনের স্বরূপ তো যারা আন্দোলন করছেন তারা ঠিক করবেন। যোগ্যরা চাকরি পান, আমরা তাদের প্রতি শুধু আমাদের দল বলে নয় গোটা সমাজের সমর্থন আছে। আমরা আমাদের সলিডারিটি যেভাবে হোক জানাবো, কিন্তু সমর্থন আছে, তাদের দাবি ন্যায্য দাবি, এটা হতে পারে না। যাদের চাকরি হয়ে গেছিল, যাদের হয়নি, যে 40,000 মানুষ দীর্ঘদিন ধরে আন্দোলন করলেন, তারা কোথায়? তাদেরও তো কিছু হলো না। বিতর্কের মধ্যে কসবাকাণ্ডের তদন্ত সরিয়ে দেওয়া হলো চাকরিহারাদের লাথি মারা এসআই রিটন দাসকে। দায়িত্বে এলেন আরেক সাব ইন্সপেক্টর সঞ্জয় সিং। এই রিটনকে সরিয়ে দেওয়া হলো জিল্লা। না, তার নিয়োগটাই তো প্রমাণ করে রাজ্য সরকারের মানসিকতা কি। তাকে দায়িত্ব দেওয়াটাই তো প্রমাণ করে যে রাজ্য সরকার এভাবে আন্দোলনকে অবদমন করার পক্ষে, রাজ্য সরকার লাথির পক্ষে। এখন বিতর্কে সরিয়ে দেওয়ার তো কোনো অর্থ নেই। যার ছবি সমস্ত সংবাদপত্রের প্রথম পাতায় জায়গা করে নিল, যে দৃশ্য সারা ভারতবর্ষের মানুষ দেখলেন, এই পশ্চিমবঙ্গের ফেস লস হয়ে গেল, সেই নির্দিষ্ট ব্যক্তিকে অত্যন্ত দায়িত্ব নিয়ে দৃঢ়তার সঙ্গে সেই মামলার তদন্ত করতে দেওয়ার অর্থ এটাই যে সরকার দমন নীতির পক্ষে, সরকার এই আন্দোলনকারীদের বিপক্ষে, সরকার যোগ্য চাকরি প্রার্থীদের বিসর্জনের পক্ষে। এগুলো তো প্রমাণিত। মিটিং ছিল, সেখান থেকে উনি বলছেন সিও থেকে আমার কাছে ফোন এসেছিল যে এত ভালো জমায়েত হয়েছে, এই জমায়েত থেকে দেখা গেল বাস থেকে তুলে ফেলা হচ্ছে, ফলে এই যে সিও দপ্তর থেকে ফোন করে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ডাকা তো ভালো। এই সরকার তো মৌলবাদীদের সরকার। যে সরকারের একজন ক্যাবিনেট মিনিস্টার প্রকাশ্যে বলতে পারেন যে যারা মুসলমান হয়ে জন্মাননি তারা দুর্ভাগা এবং তাদের আমাদের ধর্মে নিয়ে আসতে হবে। যে সরকারের একজন নির্বাচিত জনপ্রতিনিধি মানে দলের বলতে পারে যে আমি 30% হিন্দুকে যখন চাইবো কেটে ভাগীরথীতে বাঁচিয়ে দেব, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না। যে সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রকাশ্যে দাঁড়িয়ে বিধানসভা ক্যাম্পাসে বলেন হাম দো হামারা দো নয়, হাম দো হামারা ছে হোনা চাই। যে সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রকাশ্যে বলছে যে এর থেকে সিপিএম এর পুলিশ ভালো ছিল কারণ জঙ্গিপুরে পুলিশ অশান্তি সৃষ্টি করেছে, আর সমস্ত আপনাদের সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে পুলিশের ওপরে বৃষ্টি হচ্ছে, পুলিশের ওপরে লাঠি মারছে, পুলিশ হাত জোড় করে প্রাণ ভয় দৌড়ে পালাচ্ছে, পুলিশের গাড়িতে আগুন ধরছে, আবার সেই পুলিশ এখানে লাঠি মারছে। তো কার্যত এই সরকারটা তো ওদের সরকার। আজকে বাস থেকে জয় শ্রীরামের পতাকা খুলে নিয়েছে, গেরুয়া পতাকা খুলে নিচ্ছে, কালকে আপনার বাড়ির ভেতরে ঢুকে বলবে মূর্তি পুজো বন্ধ করো, বাড়ির ঠাকুরের আসলে যে মূর্তিগুলো আছে ফেলে দেবে। এই দিন আসছে পশ্চিমবঙ্গে। কলকাতার মানুষ যদি সচেতন না হয় 46-এর আগের অবস্থা ফিরিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে মানা হবে না, গতকাল বলেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। কে মানবে আর কে মানবে না? কিছু স্বার্থান্বেষী মানুষ যারা দরিদ্র মুসলমান শিশু মহিলাদের বঞ্চিত করেছে, যারা প্রান্তিক মুসলমানদের যে সম্পত্তি থেকে আয়ের ওপর জীবন নির্ভর করানো যেত, তাদের অধিকারকে কেড়ে নিয়ে লুট করেছে ওয়াকফ প্রপার্টি। তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে, অতীতে সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে তারা এ ধরনের বক্তব্য রাখছেন। কড়াইয়া থানার সামনে চলে যান না, 101-এর 1A 1B মোতোয়ালি আতাউল হক, হাজি মিস্ত্রি ওয়াকফ এস্টেট,
বহুতল বাড়ি কে তৈরি করেছে? পাড়ার প্রত্যেকটা মানুষ জানে। কোথায় গেল সেই টাকা? রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাব 1.5 লক্ষ টাকা মাসে ভাড়া, মেম্বারশিপ নিতে গেলে আপনার 1.5 কোটি টাকা লাগবে। কোথায় যাচ্ছে টাকা? টেবিলের তলা দিয়ে। টলিগঞ্জ ক্লাব ভাড়া কত? 1.5 লক্ষ টাকা মাসে। সম্ভব? ওয়াক অফ প্রপার্টি লুট হচ্ছিল, সেই লুট বন্ধ করার জন্য আজকে বর্তমান সরকার সংশোধনী বিল এনেছে। উভয় পক্ষে বিতর্ক হয়েছে, যা সরকার পক্ষের জবাব বিরোধীদের কাছে কিছু ছিল না, বাইরে বেরিয়ে হিন্দু মুসলমান বিভাজনের রাজনীতি করছে। রাষ্ট্রপতির স্বাক্ষরের সঙ্গে সঙ্গে তা আইনে পরিণত হয়েছে। দেশের আইনের বিরোধিতা কোনো যদি সরকার করতে চায়, সেই সরকারের পরিণতি কি হয় সেটাও প্রত্যেকের জানা। রাজ্য জুড়ে এই ওয়াকফকে কেন্দ্র করে যা বাতাবরণ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, ও চেষ্টা করার তৈরি হোক না, সারা দেশেই চেষ্টা করার তৈরি হয়েছে। শাহবানুর সময় তৈরি হয়েছে, কংগ্রেস আত্মসমর্পণ করেছিল মৌলবাদের কাছে। এটা নরেন্দ্র মোদীর সরকার, বিজেপির সরকার, স্বাধীন ভারতের স্বাধীন সরকার, এসব চলবে না। হাইকোর্টের অনুমতি নিয়ে মোথাবাড়িতে শুভেন্দু অধিকারী ঘুরে দেখলেন ক্ষতিগ্রস্ত এলাকা। কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্ত করিয়ে দোষীদের গ্রেফতার করার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। কেন হুঁশিয়ারি দেওয়ার প্রশ্ন নেই। বিরোধী দলনেতার দায়িত্ব হচ্ছে রাজ্যের যেখানে মানুষ আক্রান্ত হবে, পদদলিত হবে, যেখানে তাদের অধিকারকে কেড়ে নেওয়া হবে, যেখানে তাদের জীবন সম্পত্তি লুট করা হবে, তাদের পাশে গিয়ে দাঁড়ানো। আর সেই দাঁড়ানোর জন্য হাইকোর্টের অনুমতি নিতে হচ্ছে। যে রাজ্যের বিরোধী দলনেতাকে হাইকোর্টের অনুমতি দিয়ে আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে হচ্ছে, সেই রাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থা, আইনের শাসন অবশিষ্ট আছে? চেয়ারা তো গেছে বলো। আর আসানসোল আসানসোল বিভিন্ন জায়গাতে ব্যবহার করা হচ্ছে, মারার চেষ্টা করা হচ্ছে। বিজেপিকে মেরে বিজেপিকে দমানো যাবে না। 2 থেকে আমরা 303-এ পৌঁছেছি, কারো দয়া নয়, আত্মসমর্পণ করে নয়। কত মারবে? 455 জনকে তৃণমূল খুন করেছে 2016 থেকে। আজ পর্যন্ত বিজেপিকে আটকে রাখতে পেরেছে? এত সহজ গল্প নয়। সার্বিকভাবে এই যে একদিকে চাকরিদাতাদের আন্দোলন চলছে এবং সেই সময় দাঁড়িয়ে দেখা যাচ্ছে ওয়াকফ বিল বিরোধী একটা আন্দোলন মাথা চাড়া দিচ্ছে, এটা কি কোনোভাবে এই আন্দোলনটা অবহেলা? দেখুন, তৃণমূল কংগ্রেস এখন ওয়াকফ বিরোধী বিলকে পেছন থেকে ফ্যান আপ করছে। তার কারণ হচ্ছে, এই মুহূর্তে সবচেয়ে বড় জ্বলন্ত সমস্যা হলো পশ্চিমবঙ্গে যে সম্পূর্ণ স্কুল শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে এবং 80,000-এর মানুষের জীবন আজকে নষ্ট হয়ে গেছে। 20,000 যোগ্য প্রার্থী তারা চাকরি হারিয়েছে তৃণমূলের দুর্নীতির কারণে। আর সেই নিয়ে ক্রমবর্ধমান জনরোষকে প্রশমিত করবার জন্য দিকে দিকে আন্দোলন করার জন্য উস্কানো হচ্ছে, আগুন লাগানো হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, যাতে মানুষের চর্চার গতিমুখ এবং সংবাদ মাধ্যমের অ্যাটেনশনটা অন্যদিকে চলে যায়। নেতাজি ইন্ডোরে যে সভা, আরেকটা আছে, যে সভা করেছিল সেখানে 7,000 যোগ্য বলে একটা তালিকা দেওয়া হয়েছে। কিন্তু যোগ্য প্রার্থী তালিকা তো মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেনি কোর্টে বা কোথাও। তাহলে বাকি যে এর উত্তর তো মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া যাবে। যোগ্য কারা, অযোগ্য কারা, টেন্টেড কারা, এটা তো তৃণমূলই জানে। এটা ঈশ্বরেরও জানার কথা নয়, এটা একদম তৃণমূলের কাজ। তৃণমূল যখন নিজেই স্বীকার করছে যে অযোগ্য আছে, মুখ্যমন্ত্রী যখন নিজেই বলছে তাকে যোগ্যটার থেকে নেই তারপর অযোগ্যদের, মুখ্যমন্ত্রী যদি এটা কাজ দিয়ে বলুন তালিকা দিয়ে যে 7,000 যোগ্য আছে, বাদ বাকি সব চাকরি কিনেছে, এটা সুপ্রিম কোর্টকে বলুন, তাহলে তো 7,000-এর চাকরি বেঁচে যায়। যারা ভেতরে ঢুকেছিলেন তাদের চাকরিটা তো বেঁচে যায়। যাদের উনি ঢোকার লাইসেন্স দিয়েছিলেন ভিতরে, তাদের উপর লাঠিচার্জ করা হলো কেন? তাদের উপর লাথি মারা হলো কেন? তাদের তালিকাটা কেন সুপ্রিম কোর্টে, হাইকোর্টে জমা পড়ে? এর উত্তর তো তৃণমূল কংগ্রেসকে দিতে হবে, এর তো বিজেপি পারবে না।